নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি রান্না করব সর্ষে দিয়ে চিকেন। সর্ষে দিয়ে আমি চিকেন কিভাবে রান্না করি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। সর্ষে দিয়ে চিকেন বানানোর জন্য আমি 800 গ্রাম মতো চিকেন নিয়েছি, আর হাফ কাপ মতো আমি টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এরপরে আমি 2 চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। চিকেন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য আমি 2 চামচ সাদা সরিষা দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিচ্ছি কালো সরিষা, দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত দানা, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। প্রথমে শুকনো মশলাগুলো একটু বেটে নিলাম। এরপরে দিয়ে দিলাম 10টা মতো কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে অন্যদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। চিকেনের পরিমাণ অনুযায়ী তেলটা দিতে হবে। ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ। দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত। এই চিকেনের রেসিপিটা কিন্তু পুরোটাই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। সরিষার তেল দিয়ে রান্না না করলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে না। যেহেতু সর্ষে বাটা দিয়ে চিকেন রান্না হচ্ছে, তাই সরিষার তেল দিয়েই এই চিকেনটা রান্না করতে হবে। মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এরপরে আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে ঢেকে দিয়ে আমি রান্না করে নেব চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপরে দেখুন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। চিকেন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢেকে লো আঁচে রান্না করে নেব কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগে খেতে। সর্ষে চিকেন আমি প্রথমবারই করলাম। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে ভীষণই ভালো হয়েছিল।
সর্ষে চিকেনের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।